কথা বলার সুযোগ নাই, বড় ভাই এসে গেছেন। আমি শুধু এতটুকু বলতে চাই যে আসলে আমরা যে অবস্থার মধ্য দিয়ে যাচ্ছি, আমি সাদুল্লাপুরে একটা মাহফিল ছিল কিছুদিন আগে, ওখানে একজন পুলিশ অফিসার তিনি বললেন, তিনি অবসরে আছেন, যেদিন আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রহিমাহুল্লাহ তার চূড়ান্ত রায় হয়, তিনি এটা খুবই ইন্টারনাল একটা কথা তিনি বললেন যে এসকে সিনহা, আপনারা সবাই জানেন তৎকালীন প্রধান বিচারপতি ছিলেন, তিনি রায় লিখবেন। সাঈদী সাহেব তখন এজলাসে, তিনি সাঈদী সাহেবের দিক তাকিয়েছেন, তিনি বলছেন যে এজলাসে যত লয়ার ছিল, যত ম্যাজিস্ট্রেট ছিল, যত মানুষ ছিল, সবার চেহারা তিনি সাঈদী সাহেবের মতো দেখতে পেয়েছেন। আল্লাহু আকবার বলবেন না? আচ্ছা, আপনারা কি বিশ্বাস করেন যে সাঈদী সাহেব স্বাভাবিক মৃত্যুবরণ করেছেন? এরা বিশ্বের 200 কোটি মুসলমান এরা বিশ্বাস করে না যে সাঈদী সাহেব স্বাভাবিক মৃত্যুবরণ করেছেন। সাঈদী সাহেবকে সম্পূর্ণ পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। আমরা এই সাঈদী সাহেবের খুনিকে আমরা মাফ করতে চাই? এই বাংলার জমিন আর দেখতে চাই? যার হাত সাঈদী সাহেবের রক্তে রঞ্জিত, যার হাতে শহীদ আব্দুল কাদের মোল্লার রক্ত, যার হাতে হেফাজত ইসলামের সেই শাপলা চত্বরের রক্ত, যার হাতে বিডিআর হত্যাকাণ্ডের রক্ত, এই খুনি লেডি ফেরাউনের কোন স্বৈরাচারের কোন দোষরকে আর আমরা বাংলায় দেখতে চাই না। তারা নতুন করে আবার যদি বাংলাদেশে রাজনীতি করতে আসে, নতুন করে যদি আবার বিভিন্ন নাম দিয়া এই দেশকে পায়তারা করতে আসে, আমরা এখনো জুলাই গণ অভ্যুত্থানের কথা ভুলে যাই নাই। আমরা আগামীকাল 16ই ডিসেম্বর আমাদের এটা যেমন দেশের জন্য বিজয়, আমরা সেই দিন খুশি হব যেই দিন এই স্বৈরাচারের সমস্ত দালালদেরকে বাংলার জমিনে প্রকাশ্যে ফাঁসিতে ঝুলাতে হবে। আমরা আগামী দিনে যদি প্রয়োজন হয় আল্লামা সাঈদী সাহেবের খুনিদেরকে, এই দেশের লক্ষ লক্ষ আলেমদেরকে নির্যাতন করা যেই স্বৈরাচারের প্রথম কাজ ছিল, এই স্বৈরাচারকে বিচারের কাঠগড়ায় আনবার জন্য আগামী দিনে যদি প্রয়োজন হয় রক্ত দেওয়ার জন্য কারা কারা রাজপথে যেতে রাজি আছেন? 2 হাত তুলে আল্লাহকে দেখায়। আমার ভাইরা, আমার বয়ান শেষ হয়ে গিয়েছে, বড় ভাই এসেছেন, আমি দোয়া চাই আল্লাহ আমাদের সবাইকে, আমি যে কথাগুলো বলেছি আমাকে তারপর সবাইকে আমল করার তৌফিক দিন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ। আজকের এই তাফসীরুল কুরআন মাহফিলের সম্মানিত